গ্রহণের মধ্যে কি করবে, কিভাবে কি করা উচিত কি করা উচিত নয়, গ্রহণ কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে, গ্রহণের সূতক কখন আরম্ভ হবে, কোন সময় ঠাকুরের সেবা ইত্যাদি করে নেবে, কোন সময় ঠাকুরের মন্দির বন্ধ করবে, কোন সময় খুলবে, এগুলো তো জানার বিষয়। আমাকে আজকে অনেক ভক্তরা ফোন করে মেসেজ করেও জিজ্ঞাসা করছিল, বাবা গ্রহণের বিষয়ে একটু বলবেন। তা যারা লাইভ শ্রবণ করছে তাদের সবাইকেও ভালো করে বলে দিচ্ছি, গ্রহণ বিষয়ে সবাই খুব মন দিয়ে শুনবে। গ্রহণ বেশিক্ষণ নেই, গ্রহণের সময়কাল হলো বৈকাল বেলায়। পর্যন্ত গ্রহণ থাকবে, খুব মন দিয়ে শুনবে, কিন্তু ছাড়বে। এরপরে সবাই স্নান টান করে তৎপশ্চাৎ নিজের ঠাকুর সেবা ইত্যাদি করবেন। গ্রহণের সূতক আর সূতক যখন আরম্ভ হয়, সেই সূতকের মধ্যে ভগবত সেবা পূজা ইত্যাদি কিছু করিতে নেই। ভগবানকে কোনো প্রকারের মহারাজ পূজা অর্চনা সেবা ইত্যাদি করিতে নেই। কোনো দেবালয়ে বা কোনো দেব বিগ্রহে কোনো ঠাকুরকে স্পর্শ করিতে নেই। যখন গ্রহণ মুক্তি হবে তারপরে স্নান টান করে মন্দির টন্দির ধুয়ে মার্জন করে তৎপশ্চাৎ এবার ঠাকুর সেবা ইত্যাদি করবে। গ্রহণের সময় কিছু খাবে না, যতক্ষণ গ্রহণ চলবে পানি কিছুই খাবে না। চেষ্টা করবে সে সময় জল ইত্যাদিও গ্রহণ না করে যেন থাকা যায়। গ্রহণের সময় তুমি যত জপ করবে, যত তপ করবে, যত সাধনা করবে সেগুলো অক্ষয় থাকে। যা দান করবে, ধর্ম করবে, পুণ্য করবে সেগুলো অক্ষয় থাকে। তো গ্রহণের সময় বসে তুমি মালা জপ করতে পারবে, মন্ত্র জপ করতে পারবে। যে যে নিজের নিজের গুরুদেব থেকে যেই মন্ত্র পেয়েছে সেই মন্ত্র ইত্যাদি জপ করতে পারবে। তো মন দিয়ে শুনবে, কিন্তু গ্রহণের সময় সব থেকে উত্তম হলো দান আর জপ। বলেছে গোকোটি দানেষু গ্রহণেষু কাশী। কাশীর মধ্যে গ্রহণের সময় গোদানের অত্যন্ত ফল হয়। কাশী ছাড়া বাকি যে যে জায়গায় যে সময় গ্রহণ হয়, সেই গ্রহণের মধ্যে আপনি যা কিছুই ভগবত নিমিত্তে সৎকার যে দান করবেন সেগুলো সব মহারাজ অক্ষয় হয়ে থাকে। প্রেম সে বলো রাধে রাধে। তার পূর্বে যখন সূতক, সূতকের মধ্যে কোনো প্রকারের কোনো অধর্ম, কোনো প্রকারের কোনো অনাচার করিবে না। সূতকের মধ্যে আপনি যদি কোনো অনাচার করেন, কোনো অধর্ম করেন, তাহলে তারও কিন্তু অনেক বিকৃতি রূপে ফল প্রাপ্ত হয়। সূতকের মধ্যে কি কি জিনিস করতে নেই সেটাও ভালো করে শুনে নেবে। গ্রহণের মধ্যে তো করতেই নেই, সূতকের মধ্যেও। সূতকের মধ্যে কোনো সময় স্ত্রী পুরুষ সঙ্গম করিতে নেই, ব্রহ্মচর্য পালন করিবে। সূতকের মধ্যে কোনো সময় ভুলেও কোনো অখাদ্য কুখাদ্য বা কোনো প্রকারের জীব হত্যা ইত্যাদি করিতে নেই, তাকে ভক্ষণ করিতে নেই। সূতকের মধ্যে একমাত্র সাত্ত্বিক আহার সেটাই ভক্ষণ করা উচিত। যদি কারোর সামর্থ্য হয় তাহলে যখন থেকে সূতক আরম্ভ হয়েছে তখন থেকে যদি কিছু না খেয়ে থাকতে পারে সেটা অত্যন্ত উত্তম বলা হয়েছে। কিন্তু কেউ যদি না থাকতে পারে তাহলে সূতকে রন্ধন ইত্যাদি করে সেটা ঠাকুরকে মানসিকভাবে তুলসী পত্র দিয়ে নিবেদন করেও গ্রহণ করা যায়। মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে তো ভোগ লাগানো সম্ভব নয়, তার জন্য রন্ধন করে সেখানেই তুলসী পত্র দিয়ে মানসিক রূপে ভগবানকে নিবেদন করবে। প্রভু গ্রহণ করো, সেই নিবেদন করে সেই ভগবত প্রসাদ গ্রহণ করাই উত্তম। সূতকের মধ্যে কোনো সময় ভুলেও পরনিন্দা পরচর্চা ইত্যাদি করতে নেই। সূতকের সময় আরেকটি বিশেষ জিনিস বলে দিই, যখন সূতক হয় সেই সূতকের মধ্যে কোনো সময় কারোর কাছে কোনো বস্তু ঋণ নিতে নেই। মনে থাকবে, সূতকের মধ্যে কখনো ঋণ নেবে না। সূতকের মধ্যে যদি তুমি ঋণ নিয়েছো, সেই ঋণ তুমি মৃত্যু পর্যন্ত চোকাতে পারবে না। সেই ঋণ জীবনে কোনোদিন শেষ হবে না। যেরকম মঙ্গলবারে কোনো সময় ঋণ নিতে নেই, জানা আছে তো? দেখে নাও, এই পাঠের দ্বারা কত কিছু জানা যায়। জীবনে কোনোদিন যদি কার কাছে ধার নিতে হয়, ঋণ নিতে হয়, মঙ্গলবারে কখনো নেবে না। মঙ্গলবারে আপনি যেই ঋণ নিয়েছেন সেই ঋণ চোকাতে চোকাতে আপনার বয়স করিয়ে যাবে, অত সহজে চোকানো
যায় না। মঙ্গলবারে কোনোদিন ঋণ নেবে না, ভুলেও নেবে না, প্রয়োজন হলেও নেবে না। আর যখন গ্রহণ বা সূতক আরম্ভ হয় সেই সময়ও ঋণ নিতে নেই। কারোর কাছে কোনো সময় ধার নেবে না, ঋণ নেবে না সূতকের সময়। প্রেম সে বলো রাধে রাধে। এই জিনিসগুলো মনে রাখতে হবে। কোনো প্রভাব নেই, যেখানে যেখানে বলা হলো শুধুমাত্র সেখানে সেখানেই গ্রহণের প্রভাব থাকবে, গ্রহণ মান্য থাকবে। প্রেম সে বলো রাধে রাধে। এইসব জায়গার যারা নিবাসী তারাও এই জিনিসগুলোকে ভালো করে খেয়াল রাখবে। এই সময় গ্রহণের মধ্যে যা যা মাননীয় সেগুলো অবশ্যই মানিবে। মুক্তি হবে, তারপরে স্নান ইত্যাদি করে তৎপশ্চাৎ মার্জন করবে। এই সময় যদি কারোর ঘরের মধ্যে রান্না করা খাবার থাকে তাহলে সে রান্না করা খাবার যদি অত্যন্ত এমন মাত্রায় রয়েছে ফেলা সম্ভব নয়, বা কারোর পরিস্থিতি এমন নেই যে ফেলে দেওয়া যাবে, তাহলে তার মধ্যে কুশ রেখে দিতে হয়। যারা বৈষ্ণব তারা তার মধ্যে তুলসী পাতাও রেখে দেন। কিন্তু কদাচিৎ গ্রহণের মধ্যে যে খাদ্য খাবার ইত্যাদি রান্না করা থাকে সেগুলো না খাওয়াই উত্তম। ঘরের মধ্যে যদি জলের ট্যাঙ্কি রয়েছে, জলের ট্যাঙ্কির মধ্যে একটু কুশ ফেলে দেওয়া উচিত, তাহলে সেই জলটা অপবিত্র হয় না। প্রেম সে বলো রাধে রাধে। তার মধ্যে একটু কুশ ফেলে দেবে। গ্রহণের শেষে তৎপশ্চাৎ স্নান ইত্যাদি করে সব ঘরটর ধুয়ে, যেই কাপড় আপনি গ্রহণের সময় পরে রয়েছেন, গ্রহণের পরে যখন স্নান করবেন তখন সেই বস্ত্রগুলো ধোয়া উচিত। গ্রহণ নিবৃত্তির এটা নিয়ম। অনেকে অনেক সময় জিজ্ঞাসা করে যে মহারাজজি, গ্রহণের পরে এবার যদি কেউ স্নান করলো না, আর স্নান করে যদি কাউকে ছুঁয়ে দেয়, কাউকে স্পর্শ করে দেয়, তাহলে তো সে ছুত অছুত হয়ে যাবে। না না না, গ্রহণের পরে যদি কদাচিৎ কেউ স্নান না করে তাহলে সে গ্রহণ ও মুক্তির ফলটা পাবে না, নিজের কোনো সৎকর্মের ফল পাবে না। সেই গ্রহণের দ্বারা আস্তে আস্তে তাকে কষ্টই ভোগ করতে হবে। গ্রহণের মুক্তির পরে স্নান করা উচিত। কেন? সেই সময় যত গ্রহের প্রকোপ থাকে সেই প্রকোপ ইত্যাদিগুলো যেন আমাদের মধ্যে না থেকে যায়, তার জন্য স্নান ইত্যাদি করে পবিত্র হওয়া উচিত। কিন্তু কেউ যদি স্নান না করে সে যদি অন্য কাউকে ছুঁয়ে দিয়েছে তা বলে যে সে অপবিত্র হয়ে যাবে তা নয়। এটা কোনো অশৌচ নয়, এটা কোনো অছুত নয়। খুব মন দিয়ে শুনবে, এটা কোনো মৃতক শৌচ বা জননা শৌচ নয় যে ছুঁয়ে দিল, বা পায়খানা করে এসেছে ছুঁয়ে দিল অপবিত্র হয়ে গেল। না না, গ্রহণের সঙ্গে এরকম কোনো সম্বন্ধ নেই। কেউ যদি স্নান না করেছে তা বলে তাকে ঘৃণা করবে বা তাকে ছুবে না, এটাও কোনো প্রয়োজন নেই। অনেকে যদি সামর্থ্য না থাকে স্নানের, সেরকম পরিস্থিতি না থাকে, তখন তারা গঙ্গা জল ছিটা দিও, বা কোনো প্রকারের মন্ত্র ইত্যাদি দিয়েও স্নান করে তারা সেই সময় কাটাতে পারে। কিন্তু সব থেকে উত্তম হচ্ছে বরুণ স্নান, মানে জল দিয়ে স্নান করা, এটাই সব থেকে উত্তম। প্রেম সে বলো রাধে রাধে।